চট্টগ্রামের এটি হচ্ছে বিআরটিসি কাউন্টার। এখান থেকে মূলত রাঙ্গামাটির যেই বাসগুলো যাতায়াত করে সেখান থেকে সেগুলো এখান থেকে ছেড়ে যায়। এই বাস কাউন্টারে কিছুক্ষণ আগে ভুক্ত অধিকারের একটি অভিযান পরিচালিত হচ্ছে এবং তারা যেটি জানার চেষ্টা করেছেন আসলে কত করে তারা ভাড়া আদায় করছেন। সেখানে তারা দেখাচ্ছেন যে 200 টাকা করে প্রতিটি টিকিটের মূল্য তারা নির্ধারণ বা 200 টাকা করে নিচ্ছেন, কিন্তু যেটি সরকারি নীতিমালার মধ্যে যেটি ধরে বাধা দেওয়া আছে 191 টাকা সেখানে হিসেবের মধ্যে বরাবর পড়ে, কিন্তু 9 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। সেই চিত্রটি কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে এই চট্টগ্রামের যেই ফলমন্ডিতে যে বিআরটিসি কাউন্টারটি রয়েছে সেখানে কিন্তু প্রতিটি টিকিটে 9 টাকা করে বেশি ভাড়া আদায় করছেন বলে এক ধরনের কথা শোনা যায় এবং সেটি যে কাউন্টার যিনি রয়েছেন মালিক তিনিও কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ এটি একেবারে যেই এখানে যারা দায়িত্বশীলরা আছেন তারাই বলেছেন যে কিংবা যারা যাত্রীরা আছেন তারাই নাকি নিজ ইচ্ছাই তারা 9 টাকা বাড়তি দিচ্ছে বলে তারা এক ধরনের কথা বলেছেন। তবে এখান থেকে যে অভিযানটি চলমান রয়েছে সেখানে আমরা যেটা জানতে পেরেছি বা যিনি ভুক্ত অধিকারের যিনি আছেন ফয়েজুল্লাহ তিনি বলেছেন যে আসলে এটি কোনোভাবেই নৈতিক না, কোনোভাবেই টাকা বেশি আদায় করার কোনো ধরনের সুযোগ নেই এবং তারপরে কিন্তু যে বাস কাউন্টার যিনি কর্তৃপক্ষ রয়েছেন তিনি জানিয়েছেন হ্যাঁ তারা এখন থেকে 190 টাকা করে প্রতিটি টিকিটে মূল্য রাখবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় যে তারা কিংবা এই কয়টা দিন যে তারা 200 টাকা করে দিয়েছে প্রতি যাত্রী থেকে তার কি হবে সেটি আমরা জানা এখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ আছেন, তাদের মধ্যে বোধহয় এক ধরনের বাকবিতণ্ডা কিংবা কথাবার্তা হচ্ছে, সেটিও আমরা একটু শোনার চেষ্টা করি। অনেকে বলে না আমি জরিমানা 3000 করেছি কমাই দিয়েছি আপনি বলেন তাই বলে এই জন্যই তো বলছি দায়টা তো ওনাদের, এটা ম্যানেজ করতে বলেন আপনি জানা ওই জায়গায় ওনাকে বলেন হেল্প করেন ওনাকে হেল্প করেন স্যার আমার একটা ক্ষমা করেন স্যার, আমি এক অটো আসার বেরিয়ে ওষুধ খেতে পারতেছি অপরাধ দেখে তো চলে যাওয়ার সুযোগ নেই স্যার। আপনি মনে হচ্ছিলেন 200 টাকা দাদা ইয়ে করবেন করে না না এটা ঠিক না, আপনি 1 টাকাও কেন পাঠান? যেটি শুনছিলাম আসলে এখানে যারা ভোক্তা অধিকার যেই বিআরটিসির তিনি কথা বলছেন, আমরা একটু জানার চেষ্টা করছি আসলে কি পরিমাণ তাদেরকে জরিমানা করা হতে পারে সে বিষয়ে জানতে চাইবো। এর আগেও আমরা এস আলমের একটি কাউন্টারও অভিযান চালাতে দেখেছি, সেখানে মূল্য তালিকা না থাকায় সেখানে 3000 টাকা জরিমানা করেছিল এস আলম কাউন্টারকে এবং অন্যান্য কাউন্টারগুলোতে ঘুরে দেখেছেন সেখানে সে ধরনের কোনো এখনো পর্যন্ত অনিয়ম পাইনি। আপনারা জানেন যে আসলে আজকে থেকেই সরকারি ছুটি শুরু হচ্ছে, যারা ঘরমুখী মানুষজন আছেন তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন, যেটি আমরা এর আগে দেখেছি চট্টগ্রাম যে বাস কাউন্টার এবং পরবর্তী আমরা ট্রেন স্টেশনে গিয়েছিলাম সেখানেও দেখা যাচ্ছিল আসলে প্রচুর পরিমাণ মানুষ তারা ঘরমুখী যাত্রা করছেন। তো এই সময় কিন্তু যে সকল ব্যবসায়ীরা আছেন বিশেষ করে যারা অসাধু ব্যবসায়ী তারা এই সুযোগটা নেয়ার চেষ্টা করেন, অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করেন, সেটি কিন্তু প্রতি বছরই ঘটে এবং যাতে এই ধরনের ঘটনাগুলা কম হয় কিংবা ঠেকানো যায় সেই জন্যই মূলত এই ভুক্ত অধিকারের পক্ষ থেকে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং একই সাথে বিআরটি এরও বেশ কিছু অভিযান চট্টগ্রাম নগর জুড়ে কিন্তু পরিচালিত হচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে যেই দামপাড়া বাস কাউন্টারটি রয়েছে সেখানে বিআরটি এর অভিযান চলমান রয়েছে এবং একই সাথে অলঙ্কারেও ভুক্ত অধিকারের চলমান অভিযান রয়েছে, সেই সাথে এখানেও আছে বেশ কিছু জায়গায় কিন্তু যেগুলো নগরীর গুরুত্বপূর্ণ মোড় যেখান থেকে বাস যাতায়াত করে বেশিরভাগ ছেড়ে যায় সেখানেই কিন্তু তদারক করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যাতে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, কোনো ধরনের অনিয়ম উশৃঙ্খল কোনো কিছু যাতে না ঘটে, সুশৃঙ্খলভাবে যাতে সবাই বাড়ি ফিরতে পারেন সেই জন্যই কিন্তু তারা
তারা এই অভিযানটি পরিচালনা করছেন। আমরা একটু জানার চেষ্টা করব এখানে যারা আছেন ভোক্তা অধিকারের বিশেষ করে উপপরিচালক ফয়েজুল্লাহ, তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবি। ফয়েজ ভাই, একটু জানার চেষ্টা করি আসলে এখনো পর্যন্ত এখানে যে কয়টা জায়গায় আপনারা অভিযান পরিচালনা করেছেন, কি কি অনিয়ম পেয়েছেন এবং এখানে কি কি আপনারা অনিয়ম পেলেন? প্রথমে একটু ভালো বিষয়গুলি বলি যে যে মূল্য তালিকার কারণে, মূল্য তালিকা না রাখার কারণে একটু এই যে টিকিটের মূল্য একটু উলটপালট করে ফেলার একটা সুযোগ খোঁজে বাসের কাউন্টারগুলি, সেই মূল্য তালিকা কিন্তু তারা প্রদর্শন করছে বলে আমরা বেশ কিছু প্রতিষ্ঠানেই আমরা এ পর্যন্ত যতগুলিতে আসছি প্রায় সবগুলিতেই আমরা দেখেছি। আর একটা প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা পাইনি, সেখানে আমরা একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এ পর্যন্ত যতগুলি প্রতিষ্ঠানে আমরা তদারকি করেছি যে অগ্রিম টিকিট বিক্রি যে করছে এটা আসলে কি মূল্যে বিক্রি করছে, আমরা তাদের কার্বন কপি যাচাই করেছি। কার্বন কপিতে আমরা দেখেছি যে এটা আসলে তাদের যে নির্ধারিত ভাড়া, সেই নির্ধারিত ভাড়ার মধ্যেই বিক্রি করছে, এখন পর্যন্ত বর্ধিত মূল্যে বিক্রি করছে। এই প্রতিষ্ঠানের আগে আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। আর এরপরে আমরা এই প্রতিষ্ঠানটাতে এসে যেটা দেখলাম যে উনি যেই মূল্য তালিকাটা ফলো করে বিক্রি করছেন, টিকিট বিক্রি করছেন, সেই মূল্য তালিকাটা উনি আসলে প্রদর্শন করেননি। এটা গেল ওনার প্রথম সমস্যা, উনি এটা ওনার কাছে রেখেছেন, অর্থাৎ এটা কাস্টমার দেখতে পাচ্ছে না। আর উনি যেহেতু এটা একটা রেসপন্সিবল প্রতিষ্ঠান, উনি এখানে প্রতি টিকিটে 10 টাকা করে বেশি নিচ্ছে। তো একটা রেসপন্সিবল প্রতিষ্ঠান 10 টাকা করে বেশি নিচ্ছে, অর্থাৎ তাহলে অন্য প্রতিষ্ঠানগুলি এটাকে ফলো করে আরও বাড়তি নেওয়ার একটা সুযোগ এখানে তারা পেয়ে যাবে। তবে আমি বলি, তাদের প্রতিষ্ঠানের নিয়ম কানুন রয়েছে, এটা প্রাতিষ্ঠানিক সমস্যা নয়। এটা সমস্যা হচ্ছে এখানে যারা ব্যক্তি আছে, এটার জন্য ব্যক্তিরা দায়ী। তো আমরা তাদেরকে এটাই আমি বলছি, এখানে হচ্ছে যে ব্যক্তিরা দায়ী। এখানে যারা এই কাউন্টারটা পরিচালনা করছে, সমস্যাটা তারা এটা স্বীকার করেছে যে প্রতিষ্ঠান তাদেরকে বলেছে যে এটা যেন মূল্য তালিকা যেটা থাকে বা ন্যায্য নির্ধারিত ভাড়া যেটা, সেটার মধ্যেই যেন ক্রয় বিক্রয় হয়, কিন্তু তারা সেটা ভায়োলেট করেছে, তারা নিজেরা করেছে, এটার জন্য তারা নিজেরা দায়ী। তো আমরা একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, এটা তাদের উপর দিয়ে যাবে। 3000 টাকা অর্থদণ্ড করেছি সতর্কতামূলক। না, এরকম কোনো প্রমাণক তারা দেখাতে পারেনি। এটা আসলে এইটা বলে যে বাড়তি নেওয়ার যে একটা অজুহাত তৈরি করা, তাইলে বাড়তি নেওয়ার একটা সুযোগ তাদের জন্য সহজে তৈরি হয়ে যায়। কিন্তু এটা আসলে এখানে যদি এটা বলে, তাহলে অন্য জায়গায় যদি এটা বলে, এটা আসলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। দর্শক, শুনছিলাম তিনি ফয়েজুল্লাহ আছেন, উপপরিচালক ভোক্তা অধিকারের। তিনি বলছিলেন যে আসলে এখানে এর আগে যতগুলো তারা বাস কাউন্টারে অভিযান চালিয়েছেন, কোথাও সে ধরনের কোনো খুব বেশি অনিয়ম তারা চোখে পড়েনি, বা এস আলম সার্ভিস নামে একটি কাউন্টারে তারা মূল্য তালিকা না থাকে সেখানে 3000 টাকা জরিমানা করেছিলেন, কিন্তু সে ধরনের অন্য বড় কোনো বিশৃঙ্খলা তারা এখনো পর্যন্ত চোখে পড়েনি। যতগুলো কাউন্টার তারা ঘুরে দেখেছেন, কিন্তু এই সর্বশেষ যে বিআরটিসি, যেটি সরকারি একটি প্রতিষ্ঠান, সেখানে এসে তারা একটি বড় ধরনের অনিয়মই পেলেন, সেটি বলা যায়, যে কারণে তাদেরকে জরিমানা করা হচ্ছে, 3000 টাকা অর্থদণ্ড করা হচ্ছে তাদেরকে, যেহেতু সেখানে তারা প্রথমত মূল্য তালিকা দেখাতে পারেনি এবং একই সাথে পরবর্তীতে যখন তারা জানতে পেরেছেন যে এখানে 9 টাকা করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে সেটিরও, এবং তারা বলছিলেন যে সেটি যে যাত্রীরা আছেন, যাত্রীরা নিজ থেকে নাকি এই টাকাগুলো দিচ্ছিলেন, কিন্তু বাড়তি টাকা দিচ্ছিলেন। এটার কোনো সুযোগ নেই এ ধরনের কোনো কথা বলার, যেহেতু একজন যদি এই ধরনের কাজ শুরু করে পরবর্তী সেটি রেগুলার হতে থাকে, অন্যরাও সেই সুযোগটি নিতে থাকে। সেই জন্য তারা বলছেন যে ভুক্ত অধিকারের পক্ষ থেকে তারা জানাচ্ছেন যে এই ধরনের কোনো সুযোগ নেই, বাড়তি কোনো টাকা আদায় করতে পারবেন না, সেটি স্পষ্ট করে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পর্যন্ত বিআরটিসি থেকে সাথে যুক্ত ছিলাম আমি তাফিম আলমগীর।